হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করব। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো আমার চ্যানেলে নতুন পুরনো বই বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পেয়েও আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থাকার, আশা করছি ভালোই লাগবে। যদিও আমার ব্লগ চ্যানেল, আমি ব্লগ ভিডিও শেয়ার করি তোমাদের সাথে, কিন্তু আমি এই রেসিপিটা বাড়িতে বানিয়েছিলাম, তাই মনে হলো যে না, আমার বন্ধুদের সাথে আমি একটু শেয়ার করব এটা, যার জন্যই আমি এটা ক্যামেরাবন্দি করেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আর আজকে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, অনেকক্ষণ ধরে ওয়েট করার পর ভিডিওতে ভয়েস দিচ্ছি। আমাদের এখানে আজকে কালী পুজোর মাইক বাজছে, জানি না সাউন্ড আসবে কি না, আর ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো কি না তাও জানি না। একটু আধটু সাউন্ড আসলেও কপিরাইট আসবে, যার জন্য আমি চারিদিকে দরজা জানলা বন্ধ করে বসেছি ভয়েস দিতে। জানি না কতটা কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে। তো এখানে তোমরা দেখতেই পেলে যে হেঁচড় আর আলুটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এদিকে চিংড়ি মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। হেঁচড়টা না একদম গাছের টাটকা কাটা কেটে আনা হয়েছে, যার জন্য হেঁচড়টা আর সেদ্ধ করলাম না, হেঁচড় আর আলুটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে চিংড়িগুলো দেখতে পাচ্ছ নুন হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। আর চিংড়িগুলো খুব বড় সাইজটা পাইনি, ছোটোটা পেয়েছে। তো আগেও দুদিন হেঁচড় দিয়ে রান্না করবো বলে মার্কেটে খোঁজ করেছিলাম, কিন্তু পাইনি, মানে তোমাদের দাদাভাই খোঁজ করেছিল কিন্তু পাইনি। তো আজকে যেহেতু এই ছোটোগুলো পেয়েছে সেই জন্য এগুলোই নিয়ে এসেছে। আগেও 2-3 দিন হেঁচড় রান্না হয়েছে এইভাবে গাছের টাটকায়। তোমাদের দাদাভাইকে বারবার বলেছি যে একটু চিংড়ি আনবে, রান্না করব, কিন্তু আমাদের এখানে মার্কেটে পাইনি খোঁজ করে। তো আজকে যখন ফাইনালি পেয়েছে, একটু ছোট হলেও সেটাই নিয়ে এসেছে রান্না করব বলে। তো এদিকে আমি দেখো চিংড়িটা ভেজে নিচ্ছি, একদম ছোট ছোট চিংড়ি, দেখে তো বুঝতেই পারছো। তো যেটা পেয়েছি, মানে নেই মামার চেয়ে কানা মামার ভালো, যেটা পেয়েছি সেটাই নিয়েছি। তো যেহেতু রেসিপিটা বানাচ্ছিলাম, আর এই রেসিপিটা তো অনেকেরই মানে শখের আর অনেকেরই ভালোবাসার এই রেসিপিটা, যার জন্য বানাচ্ছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করব বলে একটু ক্যাপচার করলাম। দেখতেই পাচ্ছ চিংড়িটা আমি হালকা ভেজে নিলাম। আর তোমরা তো কম বেশি সবাই জানো যে চিংড়িকে বেশি ভাজতে নেই, চিংড়ি মাছ বেশি ভেজে নিলে কি বলো তো, স্বাদটাই নষ্ট হয়ে যায়, যার জন্য এই যে হালকা করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। আর এখানে ভিডিওটা ছেলেই করে দিচ্ছিল যেহেতু আমি রান্নাটা করছিলাম। আর এইভাবে তোমরা তো যারা আমার রেগুলার বন্ধু জানো যে আমার ছেলে এইভাবে ক্যামেরা করার জন্য যখন তখন আমাকে একটু একটু হেল্প করে, আমার তাতে অনেকটাই উপকার হয়। আর এখন আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই তোমরা দেখতেই পাচ্ছ হেঁচড় আর আলুটা তুলে দিলাম, যেটা লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তোমাদেরকে বললাম যে গাছের একদম টাটকা কাটা হেঁচড়, যার জন্য কিন্তু আলাদা করে সেদ্ধ করিনি। এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভেজে নিচ্ছি। তারপর যখন ওই জলটা দেবো ছোলে, তাতে ফুটিয়ে নিলে কিন্তু সেদ্ধটা হয়ে যাবে। এমনিতেই ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। তো মাঝে মাঝে ঢাকা চাপাটা খুলে একটু নেড়ে দিয়েছিলাম, তারপর দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কীরকম ভেজেছি। আর এখানে মশলাটা নিয়ে নিয়েছি, দেখো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত মশলাটা নিয়ে নিয়েছি। এবারে রান্নাটা বসাবো, যার জন্য সমস্ত মশলা রেডি করে নিয়েছি। আর এদিকে গুঁড়ো মশলাটাও দিয়ে দিয়েছি। আর তোমরা সবাই তোমাদের মানে রান্নার পরিমাণ মতো দেবে। আমি আমার যতটা মানে সবজি সেই পরিমাপে দিয়েছি, তোমরাও তোমাদের পরিমাণ মতোই দেবে। আর আমরাও যেহেতু একটু ঝালটাও কম খাই, যার জন্য ঝালও মানে আমরা সব কিছুটাই আমাদের পরিমাণ মতো নিয়েছি আমি, আর তোমরাও তোমাদের পরিমাণ মতো নিও। এদিকে আমি এখন কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম কড়াইতে সরষার তেল। আর এই রান্নাটা করার সময় তোমরা সবাই চেষ্টা করবে সরষার তেল দিয়ে রান্না করে। সরষার তেল দিলে টেস্টটা আরও বাড়বে। সাদা তেলেও করতে পারো, কিন্তু সরষের তেল দিলে টেস্টটা আরও বাড়বে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটার সাথে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই পর্যায় পর্যন্ত এসে যারা লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর অবশ্যই তোমাদের মূল্যবান সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানিও। তোমরা যারা যারা এই রেসিপিটা তৈরি করো, জানি তো সকলেই কম বেশি এই রেসিপিটা বাড়িতে তৈরি করো, তোমরা যারা যারা তৈরি করো আমার কোনো ভুল থাকলে সেটাও কমেন্ট করে জানিও। আর যারা করোনি তারা এইভাবে একটু করে দেখতে পারো। আমি এখন এই সরষের তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দেখতেই পেলে তেজপাতা, লঙ্কা, শুকনো লঙ্কা আর এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে তার মধ্যে আমি দেখো এরপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো পরে এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর যেটা বলছিলাম, তোমরা যারা এখন এইভাবে বানাওনি, যারা মানে নতুন রাঁধুনি, তারা একটু বানিয়ে দেখতে পারো, দেখবে অবশ্যই ভালো লাগবে। আর যারা বানাও, যারা জানো, তারা আমার যদি কোনো ভুল থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি জানি সকলেই কম বেশি সবাই রান্নাটা করো, কিন্তু আমি যেভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার তো রেসিপি চ্যানেল নয়, তবু আমি যেভাবে রান্নাটা করেছি আমার ইচ্ছে হলো বন্ধুদের সাথে শেয়ার করব, যার জন্য আমি শেয়ার করছি।
আর যেহেতু এইসব রান্নাগুলো কি বলো তো শখ স্বাদের রান্না, তো যার জন্যই। তো এখন আমি দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু হাফ ভাজা হয়ে গেছে। তারপর আমি রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম, রসুনটা হালকা ভেজে নিয়ে তারপর আমি আদার পেস্টটাও দিয়ে দেবো। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে। তো ওদিকে আদা রসুনটা ভাজা হয়ে আসার পর টমেটোটাও দিয়ে দিলাম, কারণ আমি সবসময় তেলের মধ্যে হালকা টমেটোটা ফ্রাই করে নিয়ে তারপর আমি গুঁড়ো মশলাটা দিই। কারণ এই টমেটোটা তেলের মধ্যে একটু এই মশলার সঙ্গে হালকা আদা রসুন পেস্টের সঙ্গে একটু হালকা মানে ভেজে নিলে কি বলো তো টমেটোটা ভালো গোলা হয়ে যায়, গোটা গোটা থাকে না। যার জন্য হালকা একটু নেড়ে নিই, তারপর দেখতেই পাচ্ছ গুঁড়ো মশলাটা যেটা নিয়ে রেখেছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো চলো এটা আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিই, গুঁড়ো মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর তোমরা সাথে থাকো, দেখতেই পাবে পরে স্টেপ বাই স্টেপ কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই পর্যায়ে এসে মশলাটা কিন্তু আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখে বুঝতেই পারছো আমি কিন্তু হালকা হালকা করে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর মশলাটা এই পর্যায়ে এসে আমার কিন্তু তেল ছাড়তে শুরুও করে দিয়েছে। আমি এবার এর মধ্যে দেখো যে হেঁচড় আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে তুলে দেব। দেখে বুঝতেই পারছো যে মশলাটা আমার পুরো তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার হেঁচড় আলুটা তুলে দিয়ে আর ওটাকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এই হেঁচড় আলুটাকে মশলার সাথে দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি হেঁচড় আলু সবসময় আমরা প্রায় স্বভাবতই মানে হালকা সেদ্ধ করে নিয়ে ভাপিয়ে নিয়ে তারপর রান্না করি, কিন্তু ওই যে বললাম যেহেতু একদম টাটকা, তোমরা যদি এইভাবে ভেজে নিয়ে রান্না করো তাহলে কিন্তু এই টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। হেঁচড় তো অনেকভাবে অনেক রকমভাবে অনেকে রান্না করেছো, কিন্তু এইভাবে ভেজে ভেজে একবার রান্না করে দেখো, এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো আমি এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কষানো কিন্তু আমার হয়ে এসেছে। দেখো কড়াইয়ের মধ্যে যখন হালকা লেগে যাচ্ছে এরপর কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো। অবশ্যই তোমরা এই জলটা একটু হালকা গরম করে নিয়ে দিও, কারণ তরকারির মধ্যে ঠান্ডা জলের থেকে হালকা গরম জল দিলে কিন্তু তার টেস্টটা আরও ভালো হয়। তো তার জন্য জলটা একটু তাতিয়ে নিয়ে দিলে দেখবে টেস্ট ভালো হবে। আর এদিকে এখন দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছিলাম, তারপর এদিকে দেখো ঝোলটা কিন্তু ফুটতেও শুরু করেছে। যেহেতু এটা আমি একটু মাখা মাখা করব, আর যেহেতু আমি এটা আলাদা করে সেদ্ধ করিনি এর জন্য একটু বেশি জল দিয়েছিলাম যাতে ফুটে ফুটে সেদ্ধটা হয়। আর এখন আমি দেখো চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আগেই বলেছি যেহেতু আমার চিংড়ি মাছগুলো ছোট ছোট ছিল যার জন্য কিন্তু অতটাও ভালো বোঝা যাচ্ছে না। তো দেখো আমি এখন উপর দিক থেকে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু তরকারিটা হয়েই আসছে তো তার জন্য চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ যে কালারটা কেমন হয়েছে, দেখে বুঝতেই পারছো। এরপর আমি এর মধ্যে কিছু মশলা দেব, তাহলে টেস্টটা আরও ভালো হবে। তো চলো তরকারিটা কিন্তু এই পর্যায়ে হয়ে এসেছে রেসিপিটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গরম মশলা। আমি প্রথমেই গোটা গরম মশলা দিয়ে রান্নাটা করেছিলাম, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ মতো ঘি আর গরম মশলা। অনেকেই ঘিটা হয়তো পছন্দ করে না, ঘিয়ের গন্ধটা পছন্দ করে না, অনেকে আছে তারা ঘিটা অ্যাভয়েড করতে পারো, শুধু গরম মশলাটা দিতে পারো। কিন্তু আমাদের বাড়িতে সবাই ঘি খুব পছন্দ করে, আর এই এঁচোড়ের তরকারিতে ঘি না দিলে তো টেস্ট ঠিক ঠিক আসেই না। আমি এখন এই জন্য পরিমাণ মতো ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে তরকারিটা নামিয়ে দেবো, কারণ যেহেতু ঘি গরম মশলা পড়ে গেছে এরপর কিন্তু আর ফোটানোর দরকার নেই, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমি এবার একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব।
তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো, কেমন হয়েছে। তো দেখে বুঝতেই পারছো আমি কিন্তু একদম রসা রসা করে করেছি, ঝোল ঝোল করিনি। আর খুব সুন্দর হয়েছে, এত টেস্ট হয়েছিল। আমার বাড়ির মানে তোমাদের দাদাভাই, আমার ছেলে সবাই তো বলছে আর কোনো মেনু চাই না, এই মেনুটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এই রেসিপিটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। তো দারুণ দুর্দান্ত হয়েছিল। তোমরা যারা যারা বানাওনি এখনও বানিয়ে দেখতে পারো, আর যারা বানিয়েছো তারা তো জানোই এর টেস্ট জাস্ট অসাধারণ হয়। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটার সাথে আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো